দাদার বাগানের গোলাপ গাছ তো একদম সেরা গোলাপ গাছ, তাও আবার মাটিতে গোলাপ গাছ। আমরা সবাই সিন্ডার সিন্ডার করি, কিন্তু দাদা পুরো মাটিতে নিজে একা পরিচর্যা করেন। কিন্তু আমি যখনই আসি দাদার বাগানে এই গাছটা দেখি ভরপুর ফুলে, সে শীত গ্রীষ্ম বর্ষা কোনো এর বন্ধ নেই, এত সুন্দর। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। হ্যাঁ, এখন বর্ষার জন্য কি পরিচর্যা করছেন? এখন বর্ষার জন্য গোলাপ গাছের মানে গোলাপ গাছের খুব প্রবলেম হয়। আচ্ছা, প্রবলেম বলতে যেদিন গোলাপ গাছে প্রতি সপ্তাহে কাকার কনফিডেন্স স্প্রে করতে হয়। আচ্ছা কারণ হচ্ছে না করলে পোকা ধরবেই। আচ্ছা। আর এখন দেখা যাচ্ছে যে সকালে মানে এত বিকালে ছাড়া করা যায় না, বিকালবেলা করার পরে সন্ধ্যার পরে বৃষ্টি হয়ে গেল, ব্যাস পুরো ধুয়ে চলে যাচ্ছে, ধুয়ে চলে গেল, সেই কোনো স্প্রে কোনো কাজ হলো না। আচ্ছা, এবার 2-3 দিন ওই অবস্থায় থাকলেই গাছে পোকা লেগে যাচ্ছে। তবে আমি অনেক জায়গায় যাই তো, নার্সারি বা অন্য কারোর বাগানের, কিন্তু সেই তুলনায় আপনার গাছ অনেক অনেক সুন্দর। মানে কি করে আপনি এটা রেখেছেন? কারণ অনেকে দেখছি পোড়া বা সানবার্ন হচ্ছে বা আপনার মাইটস হচ্ছে ভরা। আমার দেখেন উপরে কোনো কিছু নেই, পুরো ওপেন, কিন্তু তাতেও কোনো সানবার্ন। এটা হচ্ছে আপনার হয়েছে, এটা আমি কাটি না, এটাও কাটি না। আচ্ছা, এটাও কাটেন না, এটাও কাটেন না। এটা এই দুটো থাকে সবসময়, যত ফুল ফুটবে, আর না হলে অন্যান্য গাছ সব কেটে দেয়। এই যে দাদার গাছের চেহারা দেখুন, মাটিতে গোলাপ। কিন্তু দাদা আপনি যখন রিপোর্ট করেন মাটিটা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে কমলদার বাগানে এসছি। কমলদার এই বগনভিলিয়া গাছটা দেখে আপনারা দেখুন, বলুন আপনাদের কেমন লাগছে। আমি আর কিছু বলবো না, দেখে এত ভালো লাগছে যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। কমলদা এটার মানে আইডিটা কি? এই আইডিয়া আমি জানি না, জানেন না? বগনভিলিয়ার একটা আইডিয়া আমি বলতে পারবো না। আচ্ছা, কিন্তু খুব সুন্দর দেখতে, আমার তো ভীষণ ভালো লাগলো। আপনারাও দেখে বলুন যে এর আইডিটা কি। এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম আইডিটা কি বলুন। এই যে গাছ দাদা, আপনি গাছ এনে রিপোর্ট যখন করেন কি কি দিয়ে করেন? রিপোর্ট কেন, সবসময় আমি হাড় গুঁড়ো, শিংকুচি, হ্যাঁ, আর বাদাম খোল দেই। আমার ম্যাক্সিমাম গাছের মধ্যে বাদাম খোল দেওয়া আছে। আচ্ছা, আমি সর্ষে খোল দেই, সেটা যখন নিয়ে গাছের পাতা সব ফেলে দেবো, নতুন পাতা আসবে তখন সর্ষে খোল দেবো, আচ্ছা, লাইট করে। কিন্তু এখন সবসময় বাদাম খোল দেওয়া হয়। আচ্ছা, সর্ষে খোল দেবেন যখন যখন শীতকালে যখন সব পাতা ফেলে দেবো, আচ্ছা, তারপরে সর্ষে খোল। হ্যাঁ, তারপরে সর্ষে। আর তাছাড়া সারা বছর বাদাম খোল। বাদাম গাছের চেহারা তো খুব সুন্দর। আমি অনেক জায়গারই গাছ দেখি, কিন্তু আপনার গাছ মাটিতে গাছ, খুব সুন্দর। এই তো নতুন পাতা, সাথে কুড়ি ভরে গেছে, লাল লাল পাতা বেরোচ্ছে। লাল পাতা বেরোলে তো এই বর্ষার ওয়েদার কেন, সব সময়তেই মাইটস হবেই, তার জন্য তো কাকা দেওয়াই হয়। আর আপনি তো বলছেন এই বর্ষার জন্য দেওয়া হচ্ছে না, আমরা এখন দিতেও পাচ্ছি না বর্ষায়, কিন্তু গাছে ফুল ভর্তি। আর এইগুলো আপনার মাইটসের জন্য ওষুধ দিতে গেলে সেটা বিকেলেই দিতে হয়। হ্যাঁ, এবার সে বিকেলে যদি দেওয়ার পরে, আর বিকেলের দিকে রোজই বৃষ্টি হচ্ছে, আর এবছরে বৃষ্টির ইয়েটাও বেশি। বৃষ্টি হচ্ছে বলে টাকার মাইটস দেওয়া সত্ত্বেও এর মধ্যে পোকা চলে আসছে। গাছ ভর্তি ফুল, কুড়ি দেখুন, যেন মনে হচ্ছে শীতকালের কুড়ি এসছে। এত কুড়ি আর এত ফুল, যা মন ভরে যাবে। আমি কালকে একটা নার্সারিতে গেছিলাম, সেখানে গোলাপ গাছ চাইতে এসছে কয়েকজন, দিতে পারেনি, কারণ এত পাতা পুড়ে আছে, মানে পাতা বোঝাই যাচ্ছে না। আমি তো বললাম আপনার বাগানে দারুণ সুন্দর। যে কোনো ছোট ছোট গাছে, গোলাপ গাছও কি সুন্দর ফুল ফুটে আছে। অপূর্ব। এটার ভ্যারাইটি কি দাদা? আচ্ছা,
পাশে এটা তো রকস্টার মনে হচ্ছে, অরেঞ্জটা। না, রকস্টার এটা, রকস্টার এটা। রকস্টার ওখানে আছে, হ্যাঁ রকস্টার তো এখানেও একটা আছে অরেঞ্জ কালারের। এটা লাভ। লাভ, লাভের এই যে পেছনের সাদা পাপড়িটা দেখলেই বোঝা যায় লাভ। আচ্ছা, এই ফুলগুলো ফুটে দেয়। হ্যাঁ প্রচুর কুড়ি, গাছ ভর্তি একদম কুড়ি। বর্ষাকালে পরিচর্যা ছাড়াই যদি এত সুন্দর গাছ হয়, তাহলে শীতকাল বা সারা বছর তো কি হবে বোঝাই যাচ্ছে। দাদার আরো গাছ আছে এখানে, পেয়ারা গাছ, এই যে গন্ধরাজের কুড়ি ভরা, এখানেও গোলাপ গাছ আছে। এটা থিমা, বগনবিলিয়া। পেয়ারা গাছ, পেয়ারা গাছে ফল ভর্তি। স্বর্ণচম্পা, যে ওপাশে একটা স্বর্ণচম্পা আছে, তাতেও কুড়ি আছে। লেবু গাছ, এখানে একটা পেয়ারা গাছ। দাদা এটা কি পেয়ারা? দেশি পেয়ারা, আচ্ছা। শিউলি, কাঠচাপা সব গাছই আছে। পদ্ম গাছটা কত বড় হয়ে গেছে, স্থল পদ্ম গাছটা। ওদিকে জবা গাছ আছে, কাঠচাপা, এদিকেও জবা। জবা গাছটা কি সুন্দর কুড়ি এসছে। কামিনী গাছ, ওখানে আছে অ্যালামন্ডা, ওখানেও গন্ধরাজ আছে, রঙ্গন আছে, অ্যালামন্ডা আছে, সব রকমই গাছ আছে তাদের কাছে। এটা তো ব্লিডিং হার্ট, খুব সুন্দর হয়েছে ব্লিডিং হার্টটা। এটা একটা বগনবিলিয়া, সব কেটে দাও। এই যে বগনবিলিয়া গাছ, ভাট মানে ধরতেও ভয় লাগে, কোন কোন গাছের ডাল ভেঙে যাবে, আর ভাঙলে আমাদের খুব মায়া লাগে, আমরা এত গাছ ভালোবাসি। স্বর্ণচম্পা, এটা কি রং দাদা? এটা স্বর্ণচম্পা, কিন্তু এটা ফুল এখনো আছে। আচ্ছা, এটা এখনো ফুল আসেনি। কি বড় বড় অ্যালামন্ডা গুলো হয়েছে। ও অ্যালামন্ডার এখানে দুটো তিনটে কালারও আছে। এই যে রঙ্গন, ওদিকে ঝাউ গাছ। দাদার মেন হচ্ছে গোলাপ আর অর্কিড, দেখার মতন। এটা হচ্ছে কলাবতী, এটা ক্লিওপাত্রা। এটা তিনটে রং হয় একটা ফুলে, পাতার কালারটাও কি সুন্দর। এখানে আছে ক্যামেলিয়া, ক্যামেলিয়া তো শীতকালে ফুটবে, শীতের শেষে। আচ্ছা, ক্যামেলিয়াটাও আপনি কাঠকয়লা করেছেন নাকি? বাহ, ক্যামেলিয়াটা তার মানে কাঠকয়লা করা যেতে পারে। পচে যায় পাতা, পাতা পচা সার দিই। পাতা পচা সার পচে যায় তো, তারপরে হ্যাঁ, ই হয়ে যায়, ওই জন্য এটাকে কাঠকয়লা দিয়ে রেখেছি, দেখি কি হয় কাঠকয়লা। আচ্ছা। বছর দুই যাবত আছে, ফুল আসে। খুব ভালো লাগলো দাদার বাগান।
দাদা, আপনার তো বাগানের সাম্রাজ্য সবই দেখলাম, সে গোলাপি হোক বা অন্যান্য ফুল গাছ। আপনি বন্ধুদের কি বলবেন, সবুজ বন্ধুদের উদ্দেশ্যে? সবুজ বন্ধুদের বলবো ছাদে গাছ করেন, কোনো হেডেক নিয়ে গাছ করতে হয় না, দিব্যি আরামে গাছ করেন, একটু সময় দিতে হয়। একটু সময় বের করে একটু সময় দিলে শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে। এই হ্যাঁ। গাছের সঙ্গে থাকলে গাছ আপনাকে বোরিং লাগবে না জীবনটা। বোরিং লাগবে না জীবনে। গাছ যখন ফুল দেবে না, আপনার গাছকে খাবার দিলে গাছ ঠিক ফুল দেবে আপনাকে, জবাব দেবেই। গাছ জবাব দেবে। আর আমার যে এত গাছ আছে, এই মোটামুটি ডেইলি 2-2.5 ঘন্টা সময় দিতে হয় আমাকে। সেটাই মনে হয় শান্তি সময় মনে। দিলে তাতে আমার অনেক শান্তি। আমি এখানে এসে মাঝে মাঝে এসে চুপচাপ বসে থাকি, কাজ করতে হয় না, ওই 2-2.5 ঘন্টায় কাজ করতে হয়। বাকি সময় এসে যদি সময় পাই আমি এখানে এসে বসে থাকি। বাহ, খুব ভালো লাগলো। বন্ধুরা, আপনারা এইভাবে গাছের সাথেই থাকুন, সবুজের সাথে থাকুন। আর সবুজ কিন্তু আপনার সাথে বেইমানি করবে না, সব জিনিস করতে পারে, নয় কি দাদা? সবুজ কিন্তু বেইমানি করবে না, সবুজ ঠিক জবাব দেবেই। জবাব দেবে। মানে কিছু না হলেও পাতাটা দেখেই হ্যাঁ। শান্তি, সবুজ রংটা দেখলেই আমার কাছে যেগুলো সবুজ রং দেখেই ওটা শান্তি, আমাদের মনের শান্তি। আপনারা সবাই, গাছকে maintain করি। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চল, নিচে চল। আপনারা এইভাবে গাছপালা করুন, সবুজের সাথে থাকুন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের মতামত অবশ্যই লিখবেন যে একটা গাছ বাগানে, যার বাগান না থাকলেও কি, যারা বাগান করেছেন বা যারা একটা দুটো গাছ লাগিয়েছেন, সেই গাছের সামনে গেলে কতটা শান্তি লাগে এবং মনের খুশি লাগে। অনেক ধন্যবাদ।